আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লিখছি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে আমরা পাই লিখে দিতে পারি, করে লিখলে হয়, তবু পাই দিয়ে দিলাম। এখন দেখা গেল যখন আমরা যোগ করছি তখন দেখা গেল এই যোগটা কিভাবে করলাম। 1 নং এবং 2 নং একটু লক্ষ্য করা যাক। বাম পক্ষে আছে বিএসি কোণ, নিচে 2 নং সমীকরণ আছে এবিসি কোণ। আবার ডান পক্ষে আছে 1 নং সমীকরণ লক্ষ্য করলে দেখা যায় এসি কোণ, আবার 2 নম্বরে দেখা যায় ইসিডি কোণ। এসি কোণ এবং ইসিডি কোণের ভিতরে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? এসি কোণ যোগ ইসিডি কোণ, এই দুটো কোণ যোগ করলে পরে এসিডি কোণ লেখা যায়। সেই জন্যই আমি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসি কোণ যোগ ইসিডি কোণ সমান এসিডি কোণ। এই দুইটা কোণ এসি কোণ যোগ ইসিডি কোণ, একবারে যে কোণটা হয়ে গেল এসিডি কোণ, এই কোণটা আমি লিখছি। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এ কোণ বি কোণ আমাদের এসে গেছে, কিন্তু সি কোণটা আসে নাই। সমাধানের বেলায় যখন মাঝে সমান চিহ্ন থাকে, এই সমাধানের বেলায় তোমাদের প্রত্যেকেই প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের প্রত্যেকেই জানা আছে যদি সমাধান হয় তাহলে সমাধানের উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, গুণ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়। সেই লক্ষ্যে আমি উভয় পক্ষে একই সংখ্যা যোগ করছি। এখানে সংখ্যা বলতে এ সি বি কোণকে বুঝাইছি। দেখো আমি এখানে এ সি বি কোণকে বুঝাইছি। তাহলে কি করছি, এখানে ছিল দুইটা কোণ বিএসি কোণ যোগ এবিসি কোণ, তাহলে আমি দেখাবো এখানে এ সি বি কোণটা যোগ করছি। আবার এখানে এ সি কোণ যোগ ইসিডি কোণ সমান এ সি বি কোণ লিখলাম, কিন্তু আমি বলছি এ সি বি কোণ, এখানে আমি এ সি বি কোণ যোগ করছি। তাহলে কি হলো, মূলত একটা সরলরেখার উপরে এখানে দেখা যায় 1 2 3টা কোণ আছে, কিন্তু এ সি বি কোণ পুরোটা এসে গেল, রয়েছে কোণটা এই বিডি সরলরেখার উপরে এ সি বি কোণ আছে, রয়ে গেল কোণটু, রয়ে গেল এই যে বাকিটা, এই অংশটা আমাদের রয়ে গেছে, এই অংশটা। এই অংশটা এখানে অনেক প্রশ্ন করতে পারে স্যারে যে স্যার আপনি এ সি বি কোণ দুইবার কেন লিখলেন। এখানে এ সি বি কোণ যোগ এ সি বি কোণটা রয়ে গেছে, এই জন্য আমি এই কথাটা লিখছি। তাহলে এ সি বি কোণ এসে গেছে, তাহলে এখানে আমাদের উভয় পক্ষে এ সি বি কোণ যোগ করছি। যোগ করার ফলে কি হয়েছে, এখানে দেখা যাচ্ছে 3টা কোণ হয়েছে। কিভাবে হলো, আমরা যেমন বলতে পারতাম এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 2 সমকোণ, কিন্তু এই কথা আমরা না বলে কি বললাম, এই এটারে মাঝে রেখে বললাম কি বললাম বি এ সি কোণ, বিটাকে মাঝে রেখে কি বললাম এ বি সি কোণ, সিটাকে মাঝে রেখে কি বললাম এ সি বি কোণ সমান, এখানে ডান পক্ষে কি লিখলাম এ সি বি কোণ যোগ এ সি বি কোণ সমান 2 সমকোণ। তাহলে আমাদের প্রশ্ন ছিল প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের এখানে প্রশ্ন ছিল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, মানে 2 সমকোণ 180 ডিগ্রি হয়, 1 সরল কোণ হয়। এই জন্যই আমি যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যদি বাড়িতে বসে এই মোবাইলের মাধ্যমে এই ক্লাসগুলো, সারা যে ক্লাসগুলো করে তোমরা যদি এই ক্লাসগুলো করো, তোমাদের অনেক উপকারে আসবে, অনেক তোমাদের উপকার আসবে। আমাদের এরকম কন্টিনিউ ক্লাস চলবে। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, আমাদের বর্তমান করোনাকালীন সময়, এই সময় আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। কারণ স্বাস্থ্যবিধি না মেনে চললে আমরা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। তাই তোমরা বাড়িতে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাপ মায়ের কথা শুনবে। সবাইকে ধন্যবাদ। আর এইটাই করা থাকলো আজকে। সবাইকে ধন্যবাদ।